আর মাত্র কয়েকদিন পরেই কোরবানি, আর এ উপলক্ষে মেহেরপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন জাতের ছোট বড় গরু উঠেছে পশু হাটগুলোতে। এ জেলায় 3টি পশুহাটের মধ্যে সবচেয়ে বড় পশুহাট বামন্দি নিশিপুর পশুহাট। রাজধানীসহ সারা দেশ থেকে এই হাটে আসছেন ব্যাপারীরা, পাশাপাশি ভিড় করছেন ক্রেতারাও। পর্যাপ্ত পশু আমদানি হচ্ছে হাটে, জমে উঠেছে বেচাকেনা। ক্রেতারা আসছেন, দেখছেন এবং পছন্দসই গরু ও ছাগল ক্রয় করছেন। তবে আরও কয়েকদিন পর পুরোদমে বেচাকেনা শুরু হবে বলে জানান ব্যাপারীরা। গরু নিয়ে আনি, ধরেন 4টা গরু নিয়ে আনি, বিক্রি করতে আসেনি, দাম বলছেন না, উঠাচ্ছেন না। মেহেরপুর জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে গরু, ছাগল, ভেড়া, মহিষ আসছে এই হাটটিতে। হাটের প্রবেশ পথের আশেপাশে প্রায় 1.5 কিলোমিটার জুড়ে গরুর যানবাহনের ভিড় লক্ষণীয়। হাটের মধ্যে ব্যাপারীদের হাঁকডাক আর সাধারণ ক্রেতাদের গরু পছন্দের প্রতিযোগিতা। আকার অনুযায়ী গরুর দরদাম করছেন ক্রেতা ও বিক্রেতারা। গেল বছরের মতো এবারও এই হাটটিতে পাওয়া যাচ্ছে ছোট বড় আর মাঝারি আকারের গরু। এর মধ্যে মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। ব্যক্তিগত কিংবা দলগত কোরবানির জন্য বেড়েছে মাঝারি আকারের গরুর কদর। গরুর দাম নিয়ে স্থানীয় ব্যাপারী আর বাহিরের ব্যাপারীদের কথার মধ্যে ভিন্নতা দেখা গেছে। নিম্নে 7.5-30,000 টাকা লস। আমি চিটং থেকে আসছি, আমার একটা অ্যাগ্রো ফার্ম আছে, ফার্মে গরু শর্ট, তাই গরু নিতে আসছি কুষ্টিয়াতে। আমার তো আরো ডিমান্ডে 30-40টা গরু লাগবে, বাট আমি 16টার মতো কিনেছি। বাট এখানে অনেক দাম তুলনামূলকভাবে বেশি। 60টি গরু নিয়েছি, দুটা লাভ আছে, বেশি লস বলছে, বেচতে পারিনি। ফরিদপুর থেকে আসছি, 10টা কিনছি, আরো 10টা কিনবো। খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু পালনের খরচ বেড়েছে, কিন্তু গরু বিক্রি করতে গিয়ে সেই দাম পাওয়া যাচ্ছে না। এর মধ্যে যদি বাহির থেকে গরু আনা হয় তাহলে খামারিদের পথে বসতে হবে। দেশে পর্যাপ্ত গরু রয়েছে, যা দিয়ে কোরবানির চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে বলেও দাবি করেন খামারিরা। বাইরের দেশ থেকে যদি গরু বা মাংস আমদানি করা হয় তাহলে বাংলাদেশের যারা খামারি আছে, প্রান্তিক পর্যায়ে কৃষক আছে, এরা প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এবং অনেক মানুষ কিন্তু বেকারত্ব বরণ করবে। আমাদের সরকার যে বাড়তি গরু আনছে ভারত মাইনরা থেকে, গরু আনার জন্য আমাদের অনেক লস হয়ে যাচ্ছে। 2 লাখ টাকার গরু নিয়ে এসে আমাদের 1,50,60 দাম বলছে। আমাদের বাজারে পর্যাপ্ত গরু রয়েছে, তবে গৃহস্থরা ছাড়াও স্থানীয় ব্যাপারীরা গরুর দাম হাঁকাচ্ছেন বেশি। এখান থেকে গরু কিনে এলাকায় বিক্রি করে লাভ করা সম্ভব হবে না, তাই অল্প কিছু গরু কিনেই ফিরে গেছেন অনেক ব্যাপারীরা। আমি আসি চট্টগ্রাম থেকে গরু কেনার উদ্দেশ্যে। এখানে প্রায় গরু 18-19টার মতন গরু কিনছি, আর 2-3টা কিনবো, কিনে পরে চলে যাব। এদিকে হাটে নিরাপত্তার জন্য পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি করছেন পুলিশ সদস্যরা। ব্যাপারী ও গৃহস্থদের যাতায়াতের পথেও গভীর রাত পর্যন্ত পুলিশের টহল চলছে। সেই সাথে জাল নোট শনাক্ত করার জন্য মেশিন স্থাপন করা হয়েছে বলে জানান মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান। আমরা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। প্রত্যেকটি হাটে আমরা জাল টাকা শনাক্তের জন্য 2টি করে মেশিন পাঠিয়েছি। এছাড়া আমাদের পোশাকের পুলিশ আছে, সেখানে ইউনিফর্মধারী পুলিশ আছে, এবং আমাদের সাদা পোশাকের পুলিশ আছে। যে কোনো ধরনের অপতৎপরতা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ তৎপর আছি। যে এইটুকু আশ্বস্ত করতে গেলে নির্বিঘ্নে ব্যবসা করে যেতে পারবে, গরু আনা নেওয়া করতে সমস্যা হবে না। চলতি মৌসুমে মেহেরপুরে রয়েছে 5 শতাধিক বাণিজ্যিক ও 22,000 পারিবারিক খামার। জেলায় 2 লক্ষ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 90,000 স্থানীয়ভাবে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। বাকিটা জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে বলে জানান মেহেরপুর পানিজ সম্পদ কর্মকর্তা হারিসুল আবিদ। আনুমানিক ছাগল প্রায় 1.5 লাখের মতো ছাগল এবার কোরবানির যোগ্য হিসেবে প্রস্তুত আছে ছাগল। আর গরু প্রায় 60,000-এর অধিক গরু কোরবানির যোগ্য হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি। জাহিদ মাহমুদ, MTV অনলাইন নিউজ ডেস্ক।